الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على نبيه وحبيبه محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء ملته وأولياء أمته أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة. وقال تعالى: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. عن أبي هريرة رضي الله تعالى عنه سمعت النبي صلى الله عليه وسلم يقول: هلكت أمتي على يد غلم من قريش. رواه البخاري. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مرحبا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا নূর নবীজি নূরের ফরশ রাখেন আল্লাহ যার চোখে, এক নজরে বিশ্বভুবন দেখান তাহার দুই চোখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
जुमार घर के काबा बनैया देहेर घर के मदीना जय नामाजे बसे बसे देखबो सोनार मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला सय्यिदीना मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीका खैरिल खल्क़ि कुल्लिहिम। मुअज्जिज़ मोहतरम वाजिबुल एहतराम सम्मानित मुसल्लियाने कराम রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে মুহররমুল হারাম মাসের চতুর্থ জুমার নামাজ আদায়ের নিমিত্তে আল্লাহর ঘর বাইতুল্লাহ তথা মসজিদে আসার বসার যে রব্বে করিম আমাদেরকে সুযোগটুকু দান করেছেন, এই রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ ও সালাম ওই নবী পাকের কদম মুবারকে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, গায়বের খবর দেন ওয়ালা হুজুরে পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে বেহদ সালামি আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। তারই সাথে সাথে মাগফিরাত কামনা করছি অদ্যবধি আমাদের থেকে বিদায় নিয়ে যারা আলমে বরসক তথা কবরবাসী হয়ে আছেন, কারো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী মহল্লাবাসী স্ত্রী পুত্র সহ যারা যেখানে আমাদের থেকে বিদায় নিয়ে আলমে বরসক কবরবাসী হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুহররমুল হারাম মাসের সাদকায় তাদের কবর আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের আলা মুকাম দান করে, সকলে বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, আমরা দীর্ঘ ধারাবাহিক আলোচনায় রয়েছি ইনশাআল্লাহ আজিজ। আমরা গত জুমাতে আহলে বাইত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং ফাজাইল সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা শেষ পর্বের মধ্যে এসেছি ইনশাআল্লাহ আজিজ। আমি কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাবের 57 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যার সার অর্থ হচ্ছে নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবেন, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবেন, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদেরকে আল্লাহ বলতেছেন তাদের উপরে লানত দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক শাস্তি আল্লাহ নিহিত করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার কয়েকটি তাফসীর আমি দেখেছি, তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী এবং যারা কওমি আকীদা রয়েছেন তিনাদের একটা তাফসীর আছে তাফসীরে মারিফুল কোরআন। এই কোরআন মারিফুল কোরআনটা সারাংশ অনেক হাজীদেরকে বিভিন্ন জায়গায় আগে সৌদি আরবের মধ্যে হাদিয়ে দিত, এখন এটা বন্ধ হয়ে গেছে। এটার মধ্যে বলা আছে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে এই মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি উনি এবং ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির বলেছেন আল্লাহকে কষ্ট দেওয়া, আল্লাহর সাথে শরীক করা এবং আল্লাহর ওয়াহদানিয়তকে অস্বীকার করাই হলো আল্লাহকে কষ্ট দেওয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। 2 নম্বর ওয়া রাসূলুহু, আল্লাহ তো নিজে বলতে পারতেন যে আমাকে যারা কষ্ট দেবে, যারা আমার সাথে শরীক করবে, দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা, আখিরাতে তাদের জন্য শাস্তি। এটা আল্লাহ নিজের ব্যাপারে বললেই শেষ হয়ে যেত না। আল্লাহ জানেন যে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আসবে নবীজিকে কটূক্তি করবে, নবীজির আহলে বাইতের শানে বেয়াদবি করবে, তাদেরকে কষ্ট দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহর পাশাপাশি নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজিকে যারা কষ্ট দেবে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন দুনিয়াতে তাদের জন্য লানত, আখিরাতে তাদের জন্য শাস্তি। আপনারা বলেন নবীজিকে কষ্ট দিলে আল্লাহ রাজি হয় না বেরাজ হয়? জোরে কোন। এই আয়াতে কারিমার দ্বারা
আমি স্পষ্টভাবে বলতে যাচ্ছি যে কারবালার জমিনে ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কষ্ট দিয়েছে তারা মূলত কাকে কষ্ট দিয়েছে? নবীজিকে। নবীজিকে যারা কষ্ট দিয়েছে কাকে? তাহলে এই আয়াতের মধ্যে আহলে বাইতকে যারা কষ্ট দিল এই আয়াতের অন্তর্ভুক্ত হয়েছে কিনা? ধরে কোন। এবার আসেন এই নবীজির ব্যাপারে বলতেছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, আল্লাহকে কষ্ট দেওয়া হয় শরীকের মাধ্যমে, ওয়াহদানিয়ত অস্বীকার করার মাধ্যমে, আল্লাহর শুকরগুজার, আল্লাহর বেইনসাফি করার মাধ্যমে। আর নবীকে কষ্ট দেওয়া হয় কিভাবে? নবীর সম্মানকে কষ্ট দেওয়া, নবীর শান ও আজমত নিয়ে কটূক্তি করা এবং নবীর আহলে বাইতকে অসম্মান করা, নবীজির আহলে বাইতকে নিয়ে ছোট করা না। নবীজির আহলে বাইতকে যারা কারবালার জমিনে শহীদ করেছে তারাও ওই আয়াতের অন্তর্ভুক্ত। কথা বলুন ঠিক কিনা? এখন আমাদের দেশের মধ্যে তো আছে আবা কাবা জুব্বা আস্কিন ফাগরি লাগাইয়া নবীকে বলে নবী মূর্খ, আছে না নাই? নবীকে বলে নবী ফিয়ন, আল্লাহ অফিসার, আছে না নাই? এই কিছুদিন আগে আপনারা এক বড় হুজুর খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেছেন নবী তো ফিয়ন। তারা বাইরে ব্যাখ্যা দেয় ফিয়ন মানে বার্তাবাহক। ফিয়ন মানে কি? মানলাম ফিয়ন মানে বার্তাবাহক। আচ্ছা, আমাদের দেশের মধ্যে সরকারি কর্মকর্তা আছে না নাই? কর্মচারী আছে না নাই? পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, যত কিছু বলেন তারা মূলত কর্মচারী। তারা কি? যারা সমাজ সেবক তারাও কর্মচারী। আমাদের এখানে সভাপতি সাহেব আছেন, ওনার নাম কি? শামসুল জামশেদ আলম সাহেব। ওনার পদবিটা কি? চেয়ারম্যান। কথাটা খেয়াল করেন, ওনার পদবিটা কি? চেয়ারম্যান। এখন ওনার পদবি হচ্ছে চেয়ারম্যান, আমি যদি ওনাকে কর্মচারী বলি ওনার সম্মানের দিকে যাবে? অসম্মান হবে না? কথাটা বুঝালন? সম্মানের হানি হবে। এই তো বুঝছেন, সম্মানের হানি হবে। এখন আমি যদি বিডিআর যারা আছেন বড় বড় অফিসার আছে তাদেরকে যদি বলি আপনারা তো সরকারের কর্মচারী, আচ্ছা বলেন তো আমার ফিরে আমরা থাকবো? কথা কিন্তু বাস্তব। ওনারা কি কর্মচারী না? ওনারা কর্মচারী যদি হয় ওনাদের এক একটা পজিশন আল্লাহ এক এক রকম ভাবে দিয়ে রেখেছেন, এক একটা পজিশনে এক একটা ভাবে এক একজন ভাবে সম্মানিত। তো যেই নবীকে আল্লাহ কুল কায়নাতের নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেছেন, জিনার ব্যাপারে আল্লাহ বলেছেন ইযা যুকিরতু যুকিরতা মাই, ওগো নবী আপনি যেখানে আমি যেখানে, আমি আল্লাহ যেখানে রয়েছি আপনি নবীকে আমি সেখানে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির শানে যদি আপনি ফিয়ন বলেন এটা কি নবীর শানে গোস্তাকি হলো না? কথা বলেন। যে এরকম আমি যদি চেয়ারম্যান সাহেবকে বলি কর্মচারী, উনি কষ্ট পাবেন না? ওনার আগে ওনার উপরে কে আছে? এমপি আছে, ওনার উপরে আছে মন্ত্রী, ওনার উপরে আছে আরো উপদেষ্টা, ওনার উপরে আছে প্রধানমন্ত্রী। আচ্ছা, প্রধানমন্ত্রীও তো জনসেবক, প্রধানমন্ত্রীও কি জনতার সেবা করে। তো ওনাকে যদি বলি আপনি কর্মচারী, আপনি তো কাজ করেন মানুষের, তাহলে ওনার সাথে সম্মানের সাথে যায়? কথা বলেন, যায়? যার যে সম্মান ওই সম্মান দিতে হবে। এখন আমার নবীকে তোমরা ফিয়ন বলবে, আমার নবীকে তোমরা মূর্খ বলবে, আমার নবীকে তোমরা ইন্টেলিজেন্ট বলবে, তাহলে বোঝা গেল তোমাদের মাঝে আর ইয়াজিদের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন। কারণ ইয়াজিদরা তো আবা কাবা জুব্বা আস্কিন ফাগরি লাগাইয়া তাদের মধ্যে আপনার হাফেজ সাহেব ছিল, তাদের মধ্যে আলেম ছিল, তাদের মধ্যে মুফতি ছিল, তারাও নামাজ পড়েছে। গত জুমাতে আমি সুন্দরভাবে বলেছিলাম তারাও নামাজ পড়েছে, নামাজ পড়ে আবার ইমাম আলী মুকাম হুসাইনের গদ্দান মুবারকের মধ্যে সুলি চারাইছে। তাইলে বোঝা গেল এরাও নামাজি। বর্তমান সময়ের মধ্যে যারা নবীর শানে গোস্তাকি করে তারাও নামাজি ঠিক, কিন্তু তারা মুনাফিক মার্কা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? এরা মুনাফিক মার্কা মুসলমান। এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তাহলে এই আয়াতের তাফসীর দ্বারা যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, ইমাম আলী মুকাম হুসাইনকে কারবালা জমিনে যারা শাহাদাত বরণ করেছে, যারা শহীদ করেছে, মূলত নবীকে কষ্ট দেয় নাই? নবীজি কষ্ট পায় নাই? শুধু এটা নয়, as-সাওয়াইকাল মুহরাকা কিতাবের মধ্যে পেয়েছি আমার নবীজি সরকারে দো আলম নূর মুজাসসাম নবীজি আজকের নয়, তিনি ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উরু মুবারকে বসাইলেন। বসানোর পরে মিশকাত শরীফের 572 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা সুন্দরভাবে লেখা আছে, আতানি জিবরাইল ফাআখবারানি আন উম্মতি সাতাকতুলু ইবনি হাযা বিতরবাতিন মিন তুরাবিল হামরা। আমার নবী কয় আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আসবে যারা আমার এই ইমাম পাককে তারা শহীদ করবে। শুধু তাই নয়, জিবরিল আমিন
আমার নবীজির এই দৌহিত্রনাথ ইমাম আলী মুকাম হুসাইন কারবালার জমিনে শহীদ হবেন, ওই শহীদ হওয়ার জায়গা থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসার সময় এক বোতলের মধ্যে এক মুষ্টি মাটি নিয়ে এনে আমার নবীজিকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই হাজিরিন গভীর মনোযোগ, নবীজি ইরশাদ করেছেন হালাকাত উম্মতি আলা ইয়াদি গিলমান মিন কুরাইশ, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 1046 নম্বর পৃষ্ঠায় আমার নবী কয় উম্মত, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আসবে যারা হালাক হবেন, যারা ধ্বংস হবেন। কুরাইশের একটা যুবক, একজন যুবকের হাতে আমার উম্মত কিছু ধ্বংস হবে। এখন এটা কাকে বলেছেন? আসুন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 8 নম্বর খণ্ড 219 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার নবীজির একটা হাদিস আছে, যেটা সাওয়ায়েকে মুহরাকা কিতাবের মধ্যে ইমাম হাইসমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তিনার কিতাব 219 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনিও এ ব্যাপারে আলোচনা করেছেন। লা ইয়াজালু আমরু উম্মতি কায়মান বিল কিসত, আমার নবী বলেন খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পর যেই লোকটা খেলাফতের অস্বীকার করবে, মুলকিয়তের যেই ব্যক্তিটা সর্বপ্রথম ফয়সালা করবে, লা ইয়াজালু উম্মতি, আমার উম্মতের মধ্যে হবে কায়মান বিল কিসত, তার গোত্র নবী বলে দিয়েছেন বনি উমাইয়া গোত্রের মধ্যে লোকটা হবে ইয়াকুলু লাহু ইয়াজিদ, আমার নবী বলেছেন তার নাম হবে ইয়াজিদ। জোরে কোন আল্লাহু আকবার। নবী জানেন কারবালার জমিনে ঘটনা হবে, ঠিক কিনা? নবী জানতেন কারবালার জমিনে ইমাম আলী মুকাম হুসাইন শাহাদাত বরণ করবেন, আল্লাহ জানিয়েছেন। আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজি আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে, যেটা বুখারী শরীফের হাদিস। কায়মান, আমার নবীজি দাঁড়ালেন মাকামান, একদিন আমার নবীজি হুজরা মুবাহুজরা, আমার নবীজি সাহাবীদের কিনে আমার নবীজি মিম্বর শরীফে দাঁড়াইলেন। আমার নবীজি খবর দিলেন, বললেন এ আমার সাহাবীরা, আমি আজকে তোমাদের মাঝে বলে যাচ্ছি কিয়ামত পর্যন্ত এমন কতগুলো মানুষ আসবে, সর্দার আসবে। আমার নবী কয় কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে? আল্লাহু আকবার বলেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? হযরতে ফারুক আযম থেকে হাদিস, আমার নবী বলেছেন কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। আমার নবীজি এক বৈঠকে সবার নাম বলে দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইলমে গায়েবের মালিক আমার আল্লাহ, বানিয়েছেন আমার আল্লাহ। এখন অনেকেই কয় তো নবী তো গায়েব জানে না। আরো করে কন, গায়েব দুই প্রকার, বুঝতে হবে। মোল্লা আগে ফইরালো, তারপরে বুঝছো। গায়েবে আতাই, গায়েবে জাতি। একমাত্র যে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ জানাচ্ছেন, আমার নবী জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার নবীকে জানাচ্ছেন, এই জন্য আতাই ভাবে জানেন, আতাই ভাবে আমার নবীকে আল্লাহ জানিয়েছেন। এখন গায়েবের খবর দেনওয়ালা যদি আমরা কই তাহলে শিরিক হয়ে যায়। আচ্ছা বলেন তো, আপনাদের এই এলাকার মধ্যে বিশেষ করে আমি আমাদের যাকে চিনি আর কি, আমাদের এই যে ফার্মেসির, ওনার নাম কি জানো? লোকমান ভাই। লোকমান ভাইয়ের একটা ফার্মেসি আছে নাই? আচ্ছা, এই মূলত লোকমান ভাইয়ের যে জায়গাটা, এই জায়গাটার মূলত মালিক কে? সবকিছুর মালিক জোরে কয় না। তো ওনার বাবায়, ওনার দাদায়, ওনার পরদাদায় এগুলো খেয়ে আসতেছে, ওনারা কাগজে কলমে কি মালিক, কাগজে কলমে মালিক। তো ওনার বাবা দান করেছেন, ওনার বাবা থেকে উনি পেয়েছেন মালিক, তাহলে ওনাকে যদি মালিক বলা হয় শিরিক হবে? কথা কয় না। কুল কায়নাতের সবকিছুর মালিক কে? এটা তো আমরা স্বীকার করি না, সবকিছুর মালিক। তো কাউসারের মালিক আল্লাহ, আল্লাহ আমার নবীকে কাউসারিয়ত দান করেছেন, এই জন্য মালিকানা হিসেবে আমার নবী মালিক হয়েছেন। সুবহানাল্লাহ। মালিকানা হিসেবে নবীজি মালিক, খুদ মালিক আল্লাহ। খুদ মালিক কে? তাহলে আল্লাহ, আমরা যদি কই মা আমাকে ভাত দেন, এই স্ত্রী আমাকে ভাত দাও, এটাও শিরিক হয়। মোল্লারা তো শিরিক বুঝে না, খালি কয় শিরিক শিরিক, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যায়। তো যারা এরই খেতে দান দেয় তারা বড় শিরিক করতেছে। কথা কোন ঠিক কিনা? মাথা নোয়াইলে শিরিক হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। এই যে আপনি বলতেছেন মা ভাত দেন, এটাও শিরিক, তবে শিরিক আসগর। কেন? আপনি জানেন ওনার কাছে ভাত চাইলে আমি ভাত পাবো। কথা বলেন। আমি ফার্মেসিতে গেলে বললাম যে ভাই আমাকে ওষুধটা দেন, আমার এই ওষুধটা খেয়ে আল্লাহর রহমতে আমি ভালো হয়েছে, এটা বলতে হবে। কথা বলেন। ওষুধ কি আপনাকে ভালো করবে? না, ডাক্তার আপনাকে ভালো করে না, ডাক্তার উসিলা। ডাক্তার কি?
এখন আপনি যদি বলেন ডাক্তারের কাছে আমার রোগটা ভালো হয়েছে, এটা শিরিক করছেন। তবে শিরিকে আসগর, শিরিকে ওনার তো আপনি খুব খোদা মনে করে আপনি তো তার কাছে চান নাই। কথা বলেন যে উনি আমার খোদা হয়েছে, ডাক্তার আমার খোদা, যার কারণে ওনার কাছে গেছি আমি ভালো হয়ে গেছি। আচ্ছা এইরকম পাগলও কি কইব যে ডাক্তার আমার খোদা, ওনার কাছে গেছি ভালো হয়ে গেছে? ডাক্তারের উসিলে আল্লাহ আমার রোগটা ভালো করছে। ওই যে মা যেরকম মা ভাত দেন, আমাকে যার কাছে যেটা আছে সেটা চাইলে পাওয়া যায়। তো কাউসারিয়াতের মালিক আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন, এই জন্য আমরা নবীজির শাফাআত চাই। কথা বলেন ঠিক কিনা? কেন নবী নবী করি? আরে আল্লাহ তো সবকিছু নবীকে মুখতার, মালিকে মুখতার বানিয়েছেন, এই জন্য আমরা আমার নবীজির কাছে উসিলা ধরে আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? এই হাজিরিন গভীর মনোযোগ। ইয়াজিদকে আপনি কিভাবে নির্দোষ মনে করবেন? আমি গত জুমাতে বলেছিলাম ইয়াজিদ আপনি ইমাম আলী মুকাম হুসাইন থেকে নিয়ে হাররার যুদ্ধ ওয়াকিয়াতুল হাররা ঘটনা ঘটিয়েছেন। ইয়াজিদ তার জন্ম হয়েছে 26 হিজরি। কত হিজরি? খেয়াল রাখবেন, 26 হিজরি। আর ইন্তেকাল হয়েছে, তার মরণ হয়েছে আপনার 64 হিজরি। তার হায়াত পাইছে সে 38 বছর। কয় বছর? তার বাবার নাম হলো হযরতে মুয়াবিয়া, ইয়াজিদ বিন মুয়াবিয়া। আর মুয়াবিয়ার বাবা হলো আবু সুফিয়ান। তিনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আপনার মক্কা বিজয়ের পর, মক্কা বিজয়ের পরে। এবার আসেন, আপনি যদি বলেন যে ইমাম আলী মুকাম হুসাইন ওই কারবালা জমিনে গেছে নিজের ক্ষমতার লোভে, আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম, কিন্তু পরক্ষণে আপনি কি মনে করবেন? 61 হিজরিতে কারবালা জমিনে এত নির্মম নির্যাতন করেছে আহলে বাইতের উপর, এটা রেখে দিলাম। কারণ আমরা যদি ইমাম আলী মুকাম হুসাইনকে নিয়ে আলোচনা করি, অনেকে শিয়ার ফতোয়া দেয়, এটা বাদ দিলাম। আপনারা যারা ইয়াজিদকে বাঁচাইতে চান, তাহলে আপনারা 62 হিজরিতে আমার নবীজির রওজায়ে আতহার সহ মদিনা প্রায় 1000 সাহাবী, 700 সাহাবীদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে, যে ইয়াজিদের হুকুমে, আপনারা কিভাবে দেখবেন এটা? ওয়াকিয়াতুল হাররা। শুধু এটা নয়, 63 হিজরিতে মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের মধ্যে মিনজানিক তথা বড় পাথরের মধ্যে আপনার সুন্দর কাপড় লাগাইয়া, ওই কাপড়ের মধ্যে আপনার কেরোসিন জাতীয় এই জাতীয় কিছু লাগাইয়া আগুন নিক্ষেপ করেছে। কাবা শরীফের যে কাবার যে চত্বর আছে, ওই কাবার দেওয়াল ভেঙে ফেলেছে ইয়াজিদের পেতাত্তা, ইয়াজিদের হুকুমে। আপনারা তাকে কি আর বাঁচাতে পারবেন? কথা কন। এবার একটা কথা বলি আপনাদেরকে সুন্দর, আপনারা সবাই শিক্ষিত মানুষ। এই গাজীপুর বাজারের মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেবের হুকুমে, উনি রয়েছে ধরেন কুমিল্লা শহরে, উনি গাজীপুরে একজনকে বললো তাকে মার্ডার করে ফেলো। তখন ধরেন আমাদের মিটু ভাই মার্ডার করে ফেলেছে। আচ্ছা বলেন তো, যাই হোক, মিটু ভাই আমি চিনি দিকে বললাম, আমাদের কিনা কালাম ভাই বলি, যাই হোক, অর্থাৎ একটা ঘটনা ওনার হুকুমে হয়েছে। আচ্ছা দোষটা কি শুধু মিটু ভাইয়ের হবে না যিনি হুকুম দিয়েছেন? তাহলে হুকুমদাতার আগে কিনা শাস্তি হওয়া উচিত। কথা বলেন। তো সিরিয়ার মধ্যে থেকে ইয়াজিদ সর্বপ্রথম হুকুম দিয়েছে যে ইমাম আলী মুকাম হুসাইনকে হয়তো গ্রেফতার নয়তো কি বায়াত। আপনার মনে নাই? হয়তো গ্রেফতার নাইলে কি বায়াত, যুদ্ধ করা নিলে বায়াত। উনি বলছেন না, এটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কারসাজি হয়েছে, আপনারা বাঁচাইতে চান। ইয়াজিদ 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইয়াজিদ 100 রাকাত কিনা নফল নামাজ পড়তো, এগুলো আপনাদের বানানো। এবার আছেন আপনারা, আমি মানলাম ইয়াজিদের কারবালার জমিনে কোনো দোষ নাই, কিছুক্ষণের জন্য মেনে নিলাম, কিন্তু 62 হিজরিতে যখন মুসলিম বিন উকবার নেতৃত্বে ইয়াজিদ সিরিয়া, দামেস্ক, পারস্য থেকে প্রায় 10,000 সৈন্য নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আক্রমণ করেছে, না তাদের প্রত্যেকের ঘোড়াকে নবীজির মসজিদে নববীর মধ্যে বাঁধা হয়েছে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তাবী ছিলেন, তিনি বলতেছেন এই 3 দিন মুসলিম বিন উকবা এলান করেছে, আজকে তোমাদের জন্য, ইয়াজিদ বাহিনীর জন্য এই মদিনা শরীফ 3 দিনের জন্য তোমাদেরকে হালাল করে দেওয়া হলো। এই কথা শুনে তারা প্রায় হাজার মা বোনদেরকে দর্শিত করেছে। নাউজুবিল্লাহ। কিভাবে আপনারা নেবেন? শুধু না, মসজিদ নববীতে নবীজির রওজা মুবারকের পাশে ঘোড়া বেঁধেছে, ঘোড়ায় মল মূত্র ত্যাগ করেছে। সাঈদ বিন মুসাইয়িব
তিনি পাগলের বেশ ধরেছেন। তিনি পাগলের বেশ ধরে নবীজির রওজা মুবারকের সামনে শুয়ে আছেন। 3 দিন ইয়াজিদ বাহিনী বিভিন্ন অত্যাচারের মাধ্যমে প্রায় 1000 সাহাবী এবং তাবিঈকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ কোন। এই হাজিরিন গভীর মনোযোগ। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, আমি দেখলাম তারা যখন মদিনার এমন ভাবে আক্রমণ করা আরম্ভ করলো, আমি পাগলের বেশ ধরলাম। পাগলের বেশ ধরে আমি মসজিদে নববীর নবীজির রওজা থারের পাশে হেলান দিয়ে বসে আছি। গায়ের মধ্যে আমি কিছু কাদা মাটা মাখালাম। আমাকে একজন মারতে এসেছে। মুসলিম বিন উকবা বলে, না না, তাকে মেরো না, সে তো পাগল, পাগলকে মারার দরকার নাই। আমাকে পাগল ভাবে তারা ছেড়ে দিয়েছে। কিন্তু 3 দিন মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই। সারা মদিনা শহরের মধ্যে 10,000 সৈন্য দ্বারা ইয়াজিদ বাহিনী এমন ভাবে লুণ্ঠন আরম্ভ করলো, তারা এমন ভাবে অত্যাচার আরম্ভ করলো, একজন মানুষও নামাজ পড়ার মতো অবস্থা হয় নাই। কিন্তু আমি যখন নামাজের সময় হতাম, আমার কানটা আমার নবীজির রওজা মুবারকের পাশে লাগিয়ে দিতাম। খোদার কসম দিয়ে বলি, সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখনই নামাজের সময় হতো, আমি মসজিদ নববীর মধ্যে ওই আমার নবীজির রওজা থারে শুয়ে থাকতাম। আমি আমার কানে শুনতাম রওজা মুবারক থেকে আজানের আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ হাজিরিন গভীর মনোযোগ। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, খোদার কসম দিয়ে বলি, আমি পাগল বেশ ধরেছি, কিন্তু আমি দেখলাম নবীজির রওজা মুবারক থেকে যখনই আজানের সময় আজানের আওয়াজ আসতো, মুজিজাতুর রাসূল কিতাবের মধ্যে পেয়েছি, ইমাম মুসাইয়িব বলে, মুসলিম বিন উকবা একটা ছোট বাচ্চাকে নিয়ে আসলেন। বাচ্চার বয়স 15 থেকে 20 বছর হবে। ওই বাচ্চাটা নওজওয়ান, তার মাত্র একটা মা আছে, আর কেউ নাই দুনিয়ার মধ্যে, আর তার কেউ নাই। মসজিদে নববীর সামনে তাকে জবে করা হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। জবে করানোর পর তা মা হাউ মাউ করে এসে বলে, আসসাওয়াইকা মুহরেকা কিতাবটা খুলে দেখেন। ইমাম ইমামউদ্দিন কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখেছেন, হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, আমি তো পাগল বেঁচেছিলাম, এই জন্য আমি প্রত্যক্ষভাবে দেখেছি কারবালার মধ্যে যা ঘটনা হয়েছে সেটা তো দেখি নাই, কিন্তু মসজিদে নববীর মধ্যে এত অত্যাচার হয়েছে আমি নিজ চোখে দেখলাম। একটা সন্তানকে যখন মার সামনে জবে করে দেওয়া হয়েছে, মা আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, ওগো মাবুদ, আমার এই সন্তান ছাড়া আর কেউ নাই। এই মুহূর্তে আমার মার সামনে আমার সন্তানটাকে কতল করা হয়েছে। আল্লাহ গো, যার হাতে আমার এই সন্তানটা শহীদ হয়েছে, আল্লাহ তাকে তুমি মৃত্যু দিয়ে দাও, আর মৃত্যুর পরে তার পুরো শরীরটা আমি আগুনে জ্বালাইয়া ফেলবো। যখন আল্লাহু আকবার। মুসলিম বিন উকবার বয়স তখন 80 বছর। লম্বা ঘটনা, ইতিহাস অনেক। এখন এই জায়গার মধ্যে ওই মহিলা তখন দোয়া করেছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে মারিয়েছেন জানেন? পাথরের মধ্যে আঘাত খেয়ে তার গোড়াটা উল্টে গেছে। এখন গোড়ার রশিটা যেটা ধরে আছে এটা তার গলার মধ্যে ফেসে গেছে। গলার মধ্যে ফেসে যাওয়ার পরে ওই যে গোড়া ধরতেছে সে এবার পিছন থেকে মারা গেছে। এখন তাকে যখন দাফন করা হয়েছে, ওই মা বলছে, আল্লাহ, আমি তো তাকে জ্বালাই ফেলতে চাই। তখন ওই কিতাবের মধ্যে পেয়েছি তার কবরটা যখন করা হয়েছে, দেখছে 2 দিক দিয়ে 2টা সাপ তাকে দংশন করতেছে। যখন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মক্কা নগরীতে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে অবরুদ্ধ করে রেখেছে প্রায় 3000 হুসাইন বিন নোমারের নেতৃত্বে যখন মক্কা শরীফের মধ্যে অবরোধ করেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কা শরীফের ভিতরে ছিলেন, হারাম শরীফের ভিতরে। এখন সে কি করছে? বড় বড় পাথর, আমরা যে একটা গুলেল টানি না, কি করে রে, ধনক, যাই হোক, সে বড় এক পাথরের মধ্যে, মিনজানিক বলা হয়, আপনারা ইউটিউবে গুগলে চার্জ দেবেন, মিনজানিক, বড় বড় পাথর দিয়ে সে নিক্ষেপ করে আপনার ওই কাবা শরীফের দেওয়াল ভেঙেছে। নাউজুবিল্লাহ কইতেন না? তো যে লোকের নেতৃত্বে কাবা শরীফ হামলা হয়েছে, মদিনা শরীফ হামলা হয়েছে, কারবালা হামলা হয়েছে, ওই লোককে আপনারা নির্দোষ বলতে পারেন? আরো জোরে কোন। যে লোকটাকে নির্দোষ কোরআন হাদিস দ্বারা তো নাই, আপনাদের আকল দ্বারা তো তাকে নির্দোষ করতে পারবেন না, তো তাকে কিভাবে রাদিয়াল্লাহু তাআলা বলবেন? আর রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে তাকে। আমার নবীজি পর্দা করেছেন 11 হিজরি। কত হিজরি? তার জন্ম 26 হিজরি।
কত হিজরি? এবার 11 থেকে 26 কত বছর? 15 বছর। আমার নবীজি পর্দা করার 15 বছরের জন্ম হচ্ছে ইয়াজিদ। তো রাদিয়াল্লাহু তাআলা কেন বলবেন? রাদিয়াল্লাহু তাআলা তাকে বলা হয় যিনি আল্লাহ রাসূলকে চোখে দেখেছেন এবং আমার নবীজির হাত মোবারকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাকে বলা হয়, এবং এই অবস্থায় সে ইন্তেকাল করেছেন, তাকে বলা হয় সাহাবী। এখন আপনি তার সম্মান তুলতে তুলতে তো সাহাবীর মর্যাদা নিয়ে গেলেন। তো 15 বছর যে লোকটা জন্ম হয় সে কি সাহাবী হতে পারে? এবার আসেন, তাকে বললেন যে সে নির্দোষ, কারবালার জমিনের মধ্যে হুকুম দেয় নাই, মাল্লাম হুকুম দেয় নাই, মদিনা শরীফের মধ্যে 1000 সাহাবী এবং তাবিকে হত্যা করেছে তার হুকুমে, তাকে কি নির্দোষ বলা যাবে? তো বোঝা গেল ইয়াজিদ মালাউন নিকৃষ্ট, তবে তার বাবার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তার বাবার একটা ইজতিহাদি ভুল হয়েছে, সেটা হলো 60 হিজরিতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমার ইন্তেকালের পরে আমার ছেলে হবে খেলাফতের প্রতিষ্ঠিত লোক। যাই হোক, দোষ আমরা বলি না, কারণ ইজতিহাদি ভাবে সাহাবায়ে কেরাম, আমাদের সকল সাহাবায়ে কেরাম ইজমায়ে উম্মত দ্বারা তারা হচ্ছে সত্যের মাপকাঠি, অতএব তাদেরকে কখন আমরা গালি দেব না। ইজতিহাদি ভুল হয়েছে, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। কথা বলেন। অতএব সাহাবীদেরকে গালি দিতে গিয়ে আমাদের ঈমান হরণ করব না। এই জন্য আমি গত জুমাতে বলেছিলাম আমরা হাসানি হোসাইনি, অনেকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, হোসাইনকে ভালোবাসে, সাহাবীদেরকে গালি দেয়। কথা কন। এই জন্য আমরা সাহাবীদেরকে গালি দেব না, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমরা গালি দেব না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মধ্যস্থ অবলম্বন করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। তবে ইয়াজিদ মালাউন নিষ্ঠুর, এটা আইম্মায়ে উলামা সবাই এক ব্যাপারে ঐক্যমত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম খান্নাস থেকে হেফাজত করার তৌফিক দান করুক। আমিন বলেন। যোগে 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 ইয়াজিদ আছে, নবীকে ফিউন বলে, আছে না নাই? বুঝতে হবে, আপনি কাবা জুব্বা স্কিন পরে নামাজি বললে নামাজি হবে না, অন্তরে ঈমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ঘোষণা শুনেন, গরমে অবস্থা ব্যথা, এক তো নাই।